আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি ভিন্ন রকমের একটা সালাদের রেসিপি। তো একঘেয়েমি সালাদ খেতে খেতে আসলে আর ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে দেখানোর প্রচেষ্টা। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন আমার মতো করে। এখানে আমি নিয়েছি একটা শসা আর গাজর, ভালো করে ধুইয়ে এখন শসাটাকে আমি স্কিন আউট করে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। সেম প্রসেসে আমি শসাটাকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। একদম পাতলা স্লাইস হবে, মোটা স্লাইস করা যাবে না। এটা পাতলা স্লাইস করলে সালাডটা একটু সফট হবে, খেতেও ভালো লাগবে। তো এই শসাটাকে আমি মাছ বরাবর 2 পিস করে কেটে নেব, লাইক দ্যাট। একদম পাতলা স্লাইস এরকম করে আমি কেটে নিছি মাঝখানে। তো সেম প্রসেসে আমি গাজরটাকেও সুলে নিচ্ছি। গাজরটাকে সুলে আমি পাতলা স্লাইস করে নিচ্ছি। এখন গাজর যেহেতু একটু শক্ত, তাই মোটা স্লাইস করা যাবে না, একদম পাতলা করে স্লাইসটা করতে হবে গাজরের, না হলে খেতে অসুবিধা হবে, মানে বাইট করতে চাবাইতে অসুবিধা হবে, একটু শক্ত হবে বেশি মোটা করলে। তো স্লাইসটা হবে এরকম পাতলা। গাজর যেহেতু একটু লম্বা শসার তুলনায়, সেই অনুযায়ী গাজরটাকে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এখন কাটা শেষ হয়ে গেছে। এখন কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একদম কুচি করে কেটে নিব, মিহি কুচি করে, একদম কুচি করে কেটে নেব ধনিয়া পাতা। তো আমি নিয়েছি এখানে 2টা কাঁচামরিচ, একটু পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি, একদম পাতলা স্লাইস করব। তো কাঁচামরিচটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন, আমি একটু জাল কম খাই, সেই অনুযায়ী আমি 2টা দিছি কাঁচামরিচ। আর একটা রসুনের কোয়া নিয়ে রসুনের কোয়াটাকে একটু গ্রেট করে নিছি। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ উঁচা করে টক দই। টক দইটাকে নিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য পরিমাণ, বিট লবণ দিচ্ছি সামান্য পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, যে রসুনটা গ্রেট করে নিছি ওইটা দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, এরপরে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আবারও। তো এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবু কেটে রস দিয়ে দিলাম, আবারও একটু গুঁড়িয়ে মিক্স করে আমি শসা এবং গাজরের সাথে মিক্স করে দিচ্ছি সবগুলো উপকরণ। একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে ঘুরিয়ে আমি মিক্স করে নিব সব উপকরণ একসাথে। তো আপনারা ওই সালাডটা বানিয়ে খেতে পারেন, অত্যন্ত মজা এবং সুস্বাদু। ভিন্ন রকমের একটু রেসিপি ট্রাই করতে পারেন, এই সালাডটা বানিয়ে খেতে পারেন। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করতেছি। মাঝে মাঝে এই সালাডটা আমি মায়োনেজ দিয়েও বানাই, মায়োনেজ দিয়ে খেতে আরও বেশি মজা হয়। তো একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন, আমি একটু গ্রেট করে দিলাম। দেখুন সালাডটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।